হাইকোর্টে ময়লা ফেলেছেন, এজলাসে লাথি মেরেছেন, বিচার মানি তাল গাছ আমার থাকতে পেরেছেন? কোথায় আপনার সে অহংকার? কোথায় আপনার সে দম্ভ? কোথায় আপনার সে মুক্তিযুদ্ধের সপক্ষের দাবিদার লোকেরা যারা আপনাকে কুপ্রস্তাব দিয়ে, কুমন্ত্র দিয়ে বাংলাদেশের সকল সাংবাদিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছেন? বিচার বিভাগে নিজের করায়ত্ত আনার জন্য প্রধান বিচারপতিকে পিস্তল ধরে দেশ থেকে বের করে দিয়েছে। এগুলো কি মনে পড়ে না আমাদের? অনেকে নেতা এখানে কারাবরণ করেছেন, অত্যাচার সহ্য করেছেন, কষ্ট করে নিকা রেজিস্টার করতে দিয়ে পানির মধ্যে বৃষ্টিতে ভিজে রোদে অস্ত্র উপার্জন করলে সে অর্থ আওয়ামী লীগকে দিতে বাধ্য করেছে। এত চাঁদাবাজি, এত অত্যাচার, এত অবিচার পৃথিবীর কোন ইতিহাসে কোন দেশে করে নাই শেখ হাসিনা যা। আমার এখানে নেতা যারা আছেন সবার নামে মামলা, ওলামা দলের নেতাদেরকে কারাগারে নিয়ে গেছে। আমি প্রত্যেকের বাসায় ঘরে ঘরে গিয়ে তাদের সংসারের খবর নিয়েছি, ছেলে সহ। তাই আজকে এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, এই দোয়া মাহফিলে ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রত্যাশা, আসুন দেশকে গড়ে তুলুন। আমরা সর্বক্ষণ সর্বদাই আপনার সাথে আছি, কিন্তু আওয়ামী প্রেতাত্মা যেন আর বেশি দিন আপনার সরকারের না থাকে সেই দিকে লক্ষ্য আপনাকে রাখে। আসুন, আমি আপনাদের সাথে আছি, আপনাদের সাথে থাকবো। আমার নেতা তারেক রহমান স্পষ্ট করে বলে দিয়েছে, আমার সাথে, আমার দলের সাথে যারা বিগত দিনে আন্দোলনে ছিল তাদের সাথে আমি নির্বাচনে যাব। 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করব, 2 বারের বেশি প্রধানমন্ত্রী কেউ থাকতে পারবে না। এরকম উজ্জ্বল নক্ষত্রের নেতার প্রয়োজন বাংলাদেশে। তাই আমি প্রথমেই দাবি করেছিলাম সকল মামলা তার প্রত্যাহার করে অবিলম্বে তাকে দেশে আনার ব্যবস্থা করার দরকার। ইনশাআল্লাহ আমার নেতা বলেছে, এমন ক্ষমতা আমি দিতে চাই না যে ক্ষমতায় সিল মেরা ভোট দিয়ে এমপি বানাবে, সে এমপিরা আমাকে প্রধানমন্ত্রী। মৃত ব্যক্তির কবর থেকে উঠে ভোট দিবে, সেই ভোটে আমি এমপি প্রধানমন্ত্রী হতে চাই। আমি বাংলাদেশে এমন একটি নির্বাচন কমিশনের অধীনে আমার ভোট আমি দিব, এই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের বিএনপি ক্ষমতা আসবে। সেই ক্ষমতা ইনশাআল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। কথা দিয়ে গেলাম আপনাদের সাথে, বুজুর্গানের সাথে। আমি এক বুজুর্গানের সন্তান হিসাবে আপনাদের সাথে আছি, থাকবো যতক্ষণ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সমিতির বিষয়ে আপনারা এক হয়ে যান, কেউ দ্বিধা বিভক্ত না হন। এটা থ্যাংক ইউ।